হাসানাবাদ লোকাল থেকে শিয়ালদা লোকাল ধরেছে, তারপরে গেদে লোকাল ধরে বহির্গেছিতে এসেছে। তো এখন আমি কি করবো, আমার চটিয়ালা বেবি দুটোকে আমি ধরে। আচ্ছা পছন্দ হয়েছে? একটু পায়রা কম কম লাগছে, যেহেতু সকালে আমরা দুটো সেল করে দিয়েছি আমাদের বাচ্চা বেগমকে, আর একটু আগে তো তোমরা দেখলে গাইস চটিয়ালা দুটো বেবিকে সেল করে দিলাম। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে গাইস। এখন বর্তমানে সবকটা পায়রা আটকানো আছে, তার পেছনে একটা কারণ আছে। এদিকে দেখো, এদিকে আমার দাদা চলে এসছে। দাদা এসছে কোথা থেকে? দাদা এসছে শিয়ালদা থেকে। আমি তোমাদের সকালে জানালাম না চটিয়াল নিতে দাদা আসবে, তো দাদা ফাইনালি চলে এসছে। এখন আমার কাছে শুনে নেবো কোন দিক দিয়ে এসছো। হাসানাবাদ লোকাল ধরে শিয়ালদা থেকে গেদে ধরে। হাসানাবাদ লোকাল থেকে শিয়ালদা লোকাল ধরেছে, তারপরে গেদে লোকাল ধরে বহির্গেছিতে এসছে। তো এখন আমি কি করবো, আমার চটিয়ালা বেবি দুটোকে আমি ধরে নিয়ে আসি। চটিয়ালা বেবি দুটো ঘরে ভেতরে আটকানো আছে বন্ধুরা। আজকে আমি যেহেতু ছাড়তে পারিনি, চটিয়ালা বেবির একটা বাজে স্বভাব আছে, ও গাছের উপরে গিয়ে বসে থাকে ওরা দুইজনই। তো এখন আপাতত আমি ধরে ফেললি। কই গেল দুটো? আরেকটা খেলে গেল, একটাকে ধরে ফেলেছি, বাট আরেকটাকে আমি দেখছি না। ওই যে নিচে ওই দেখো আরেকটা নিচে চলে গেছে। চটিয়ালের বাচ্চা দুটো প্রচুর দুষ্ট হয়ে গেছে, আর চটিয়ালের এই বাচ্চা দুটো না প্রচুর অ্যাক্টিভ। আর এইবার বাচ্চা গাইস অসাধারণ হয়েছে, কারণ আগে তো দুবার হয়েছিল চটিয়ালের বেবি, কিন্তু আগে দুবার কি হয়েছিল, ডানায় কেমন যেন একটু ফেট ছিল, ডানায় কেমন যেন একটু কালারটা, পায়রাগুলো সব ছেড়ে দিই, ডানার কালারটা কেমন যেন একটু কালো কালো টাইপের ছিল। বাট এইবার এমনটা না, এইবার অনেকটাই ঠিক আছে। তো বলো কেমন হয়েছে বাচ্চা? সুন্দর হয়ে আছে। আচ্ছা পছন্দ হয়েছে? এই ব্যাগে ভালো হয়, হাওয়া টাওয়া সব পাস হয়। তো এখন আপাতত দাদাকে আমি চটিয়াল পুরো প্যাকিং করে দিয়ে দিয়েছি ব্যাগের ভেতরে। তো এইবার আমার কি করতে হবে, সবকটা পায়রাকে খেতে দিতে হবে। আর এখন সবকটাকে খেতে দেওয়ার আগে গাইস তোমাদের আমি ওয়েদারটা দেখিয়ে দিয়ে, দেখো এখন অনেকটা ভালো ওয়েদার আছে, বাট আমার মনে হয় না বেশিক্ষণ ভালো থাকবে। আর এখানে কে কে উঠছে আমি তোমাদের দেখিয়ে দিই। এই দুটো হচ্ছে বিবেকের, মানে একটা আমাদের টাল কাকা, আর একটা হচ্ছে টাল কাকার যে জোয়ারটা ছিল না কালোটা, সেই কালো পায়রাটা উঠছে, বেশ ভালো কথা। আর এই দিকটা জাস্ট আকাশটা তোমরা দেখো, জাস্ট ওয়াও বেরিয়েছে। আবার একটু আগে খতরনাক খাওয়া দিয়েছিল, খতরনাক খাওয়া হচ্ছিল বন্ধুরা। আমার মনে হয় আজকে কিছু একটা হতে চলেছে। আমার তাড়াতাড়ি সবকটা পায়রাকে খেতে দিয়ে ঘরের ভেতরে ঢোকাতে হবে। আবার রাতের বেলা প্রপারভাবে আমার চেক করতে হবে কোনো জায়গাতে জল ফল ঢুকছে নাকি, পায়রার গায়ে জল টল লাগছে নাকি, সেটাও আমার দেখতে হবে। তো এখন আমরা কি করব, আগে ঘরের ভেতর থেকে ঘুরে আসি। চলো ঘরের ভেতরে কে কে আছে সেটা আমরা দেখে আসি। আর এইখানে দেখো আমাদের ম্যাড্রাসের বেবিটা এখন প্রপারভাবে বাইরে আসছে। ও এখানে আমাদের সুলতানের বেবিটাও বসে আছে। এই যে আর একটা বেবি, বেশ ভালো কথা, সবাই ঘরে আছে আজকে। চলো 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 কে কে আছে দেখে আসি গাইজ। এইখানে এখনো ডিম আসেনি, এইখানে আমাদের কালিন্দির এখানে এখনো ডিম আসেনি, আমাদের বালার এখানেও এখনো ডিম আসেনি, বাট খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এইখানে দেখতে পাচ্ছ দুটো ডিমই আছে, বাট কেউ তা দিচ্ছে না, সবাই বাইরে চলে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে না। এইখানেও দেখো প্রপারভাবে দেশি পুরো খ্যাট টেনে পুরো ভরে ফেলেছে। ওয়াও নাইস। এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের মগরার বেবি। এই দেখো বন্ধুরা, মগরার বেবি জাস্ট চকচক করছে, ওয়াও লাগছে পুরো। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের চটিয়ালও বাইরে চলে গেছে, যেহেতু ওদের লাস্ট বারের খাবারের সময় হয়ে গেছে, আর বেশি লেট করা ঠিক হবে না। তো এবার চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে সবকটা পায়রাকে আমরা খেতে দিয়ে দিই বন্ধুরা। আসো আসো, আয় 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 আয়। গাইস এবার সবকটা আসবে, তারপরে আমি এদের খেতে দেবো। আর খেতে দিয়ে না এখনই একবার টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, যেহেতু আকাশটা কখন খারাপ হয়ে যাবে বলা যায় না। আয় 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 আয়
আয় আয়, দেখো আমাদের চুচি চলে এসছে। এদিকে কে বাবা চীনা দৌড়াদৌড়ি করছে আমার গার উপর দিয়ে। এই যে আমাদের দেশি দুটো চলে এসছে। আর এখন একটু পায়রা কম কম লাগছে, যেহেতু সকালে আমরা দুটো সেল করে দিয়েছি আমাদের বাদশা বেগমকে, আর একটু আগে তো তোমরা দেখলে গাইস চটিয়ালে দুটো বেবিকে সেল করে দিলাম। তো বন্ধুরা টোটাল 4টে পায়রা কমে গেছে, বাট তোমরা একদম চাপ নিও না, বাড়ির নতুন সদস্য তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? তো এখন আপাতত এদের আমি খেতে দিয়ে দিই, সবাই চলে এসছে। ওপরে কি হ্যাঁ গাছে একটা আছে, সুলতানের জোড়া উপরে গাছে বসে আছে। আয় 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 আয়, সুলতানের জোড়া উপরে গাছে বসে আছে কেন আমি তো এটাই বুঝতে পারছি না। সুলতান এইখানে আছে, সমস্যা না না, ওটা চিকু, এই উপরে একটা সুলতানের জোড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিগবাজি দিল বাবু একটা, ঠিক আছে? বাবু তো না, সরি ম্যাডাম। তো এখন আপাতত এইখানেও কটা আসো, এইখানেও কয়জন আছে, পুরো চারিদিকে ছড়িয়ে পড়ো, ঠিক আছে? তো বেশি করে দেওয়া যাবে না, একদম বেশি করে দেওয়া যাবে না গাইস। বেশি করে দিলেই এরা নাটক করবে। এরা ধরো খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে গাছে বসে পড়লো, আবার বাইচান্স যদি হাওয়া ছাড়া শুরু হয়ে যায়, হাওয়া ছাড়লে তো অনেকটাই বিপদ। হাওয়া ছাড়লে নতুন বেবিগুলো না হাওয়ার ব্যালেন্স রাখতে পারে না ঠিকঠাক করে। আজকে নতুন বেবি আমাদের সুলতানের দুটো বেবি হাওয়ার সাথে সাথে ফ্লো করছিল, ঠিক আছে? মানে নিচেই নামতে পারছিল না, এতটা হাওয়া হচ্ছিল। তো এখন আমার ফুল প্যান্ট পরে আসতে হবে। ফুল প্যান্ট পরি না গাইস, কারণ ফুল প্যান্ট পরলে গরমই লাগতা হয়, গরমকাল এখন, এই জন্য হাফ প্যান্ট পরেছি। আর হাফ প্যান্ট পরলে এদের হাত থেকে আমাকে কে বাঁচাবে? তুই আমার কাছে কেন এসছিস? তুই আমার কাছে কেন এসছিস? হ্যাঁ, তুই তো আমার কাছে আসিস না। হ্যাঁ শু চিকু দেখেছ, চিকুর হাতে ল্যান্ড করার শখটা কিন্তু যায়নি। চিকুকে এখন যদি আমি মাঠে নিয়ে যাই তাহলে থাকবে মাঠে, আবার আমার কাছে নেমেও আসবে, বাট হালকা হালকা একটু ভয় পাবে। তো সমস্যা নেই, আমি একদিন নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর চিকুর যেহেতু ছোটোবেলা থেকে গাড়িতে বসার প্র্যাকটিস আছে, আমি চাইবো যে চিকুকে ওড়ানোর, কারণ কিন্তু একটু অপেক্ষা করছি, আর একটু বড় হওয়ার অপেক্ষা করছি। তাহলেও কী হবে বলো তো, ও ধরো বাই চান্স বেশি হুটহাট করে টান দিল, তাহলে ও বাড়ি চলে আসার সুযোগটা পাবে। আর নাহলে এখন যা বয়স ওর, ও গাছে গিয়ে চুপচাপ করে 2 ঘন্টা বসে থাকবে, ঠিক আছে? আর একটু বড় হয়ে যাক, দেখি কত বড় হয়েছিস। গাইস চিকুর ডানায় সেফটি পিনের মার। এই সাইডের ডানাও সেফটি পিনের মার, বাট চিকুকে তো আমি কোনোদিনও আটকে রাখিনি। দেখি আর কাছে চেক করবো, দেখি আমাদের সুলতান হয় তো না, সুলতান ঠিক আছে। মাঠে কে যায় সে আসো, আমাদের দেশি দেখো মারামারি করে কিভাবে, তাই না? এবার সবকটাকে আমার পেট ভরে খেতে দিতে হবে। এতক্ষণ তো আমি এদের অল্প অল্প দিচ্ছিলাম, আর পেট ভরে আমি ঘরের ভেতরে দেবো গাইস। পেট ভরে খেতে দেওয়া বাইরে একদম আমি দিচ্ছিলাম না। চলে আসো, আসো আসো আসো। টোটালি সবাইকে আটকানো কমপ্লিট হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে তাই। এখন যদি দু একটা বাইরে থাকে সেটা পরের কথা, তাদের আমি ভালোভাবে ওঠাতে পারবো। দেখি ওপরে কেউ আসে নাকি গাইস। না, চালের উপরে তো গাছের উপরে তো আমি কাউকে আপাতত দেখতে পারছি না। তো চলো ঘরের ভেতরে সব কটা কী করছে তোমাদের দেখিয়ে নিয়ে আসি। দেখো সব কটা বেশ ভালোভাবেই খাচ্ছে, কোনো সমস্যা নেই। আর এখানে জলটাও দেওয়া আছে, যা যা জল খেতে ইচ্ছা করবে এখান থেকে জল খেয়ে যাবে বন্ধুরা। দেখো এখনও সব কটা বেশ ভালোভাবে খেয়ে যাচ্ছে। আর এইখানটা না আমার আরও 2টো পেটি আনতে হবে, 2টো পেটি আনলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই খাঁচার উপরে একটা পেটি দেবো, আর একটা পেটি ভেঙে চুরে সব পেটির মুখে ভালো করে লাগাতে হবে, যাতে ডিম ফিম পড়ে না যায় পরে ডিম হলে। এই দেখো আমাদের সুলতানের 2টো বেবি ওদের জায়গা দখল করে নিয়েছে। ওরা বেসিক্যালি এই টাইমে এই জায়গায় দাঁড়িয়ে থাকে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। তো এখন আপাতত যে যে খাওয়া দাওয়া করবে তারপরে জল খেতে এখানে আসবে। দেখো আমাদের সবুজ চলে এসছে, আর ওই সাইডে ওইটা কে বলো তো, ওটা হচ্ছে আমাদের চুচুর জোড়া। বেশ ভালো কথা, আমার এতক্ষণ দরজা খুলে রাখা ঠিক হবে না বন্ধুরা, বাই চান্স আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, শয়তান আছে তো ওইগুলো। আবার দেখো
চলে গেছে, আমাদের কালিন্দি ঘরে চলে গেছে। এদিকে দেখো আমাদের ক্যাটরিনা কাইফ ঘরের মধ্যে চলে গেছে বন্ধুরা। আর এইখানে আমাদের এই বেবিটাকে তো তোমাদের দেখালামই না আজকে, ব্ল্যাকি, আমাদের ব্ল্যাকিও আসাম হয়ে গেছে। ব্ল্যাকিকে আজকে বাইরে নিয়ে গেছিলাম, খতরনাক লাগছিল বন্ধুরা। তো এখন আপাতত এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনও হালকা পাতলা যেগুলো আছে খুঁটে খুঁটে খাচ্ছে শয়তানরা। ঠিক আছে, খাক, সমস্যা নেই, দেখি বাইরে যাই। এইবার আমার আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেই কাজটা হচ্ছে আমাদের মুরগিগুলো এইবার আমাদের ছাড়তে হবে। মুরগিগুলো এখন একটু ঘুরে ফিরে বেড়াবে বাইরে দিয়ে, দেখি ছেড়ে দিই সব কটাকে। দেখো এই পিজ্জিগুলো কি করছে, একদম ছোটোগুলো দেখো খুঁটে খুঁটে খেয়ে যাচ্ছে। আর ওদের খাবারটা না শেষ হয়ে গেছে, ওদের খাবারটা আমার আবার ফিল করে দিতে হবে। দেখো সব কটা একদম সামনে চলে এসছে বন্ধুরা, বেশ ভালো কথা। বেরিয়ে আসো, বেরিয়ে আসো গব্বর, চলে আসো, তাড়াতাড়ি আসো গব্বর, চলে আসো চলে আসো চলে আসো। আর এদিকে দেখো সব কটা বেবি, এখন ওদের একটু ভয় কমে গেছে, দেখেছো এক লাফে ওরা কোথায় চলে গেল সেইটা দেখো, এক ওড়ায় চলে গেল বন্ধুরা। ওদের তো এখন ডানা গজিয়ে গেছে, আবার ওদের ডানা আমি তো একদম ছোটোবেলায় কেটে দিয়েছিলাম। ওই দেখো আমাদের তিতির বর্তমানে খোপের সামনে আছে, আর গব্বর সাম্বা এদিকে চলে আসছে। আমার এই দুটোকে ওঠাতে হবে উপরে। ওপরে যাও, ওপরে যাও, ওপরে যাও, ওপরে যাও, ওপরে যাও, তাড়াতাড়ি ওপরে যাও, জাম্প। এই তো উঠে গেছে। এইবার আমাদের তিতিরগুলো বাইরে আসবে। এরা দুজন যদি না থাকে তিতিরগুলো তো পুরো দিশাভরম হয়ে যাবে, পুরো হারিয়ে যাবে বন্ধুরা। এদের তিতিরদের গাইড হচ্ছে এই দুজন, ঠিক আছে। তো দেখি এখন এদের রিয়াকশানটা কেমন হয়, বাইরে বেরিয়ে এদের কেমন মজা লাগে। দিনে একবার এখন বেরোতে পারে, আগে তো সারাদিনই ছাড়া থাকতো বন্ধুরা, একটু মাঝে মাঝে আটকে রাখতাম। ওই দেখো তিতির একটা নেমে গেছে, আরেকটাও নেমে গেছে, তো বেশ ভালো এখন ঘুরে বেড়াবে। কিন্তু আমার একটা জিনিসের খেয়াল রাখতে হবে, যাতে কোনো ওর উপর রেলিং ফেলিংয়ের উপরে উঠে না যায়। ওদের ওই রেলিং ফেলিংয়ের উপরে উঠলে সমস্যা, তাহলে এক লাফ দিলে একদম নিচে, ঠিক আছে। তো এর জন্য একটু সাবধানে রাখতে হবে, আর আমার এই সাইডে পাঠাতে হবে ওদের। যাও গাইস, এটা কে? এটা হচ্ছে আমাদের গব্বর। গব্বরের পায়ের আঙুলের ওইখানে ওই যে ওই নখ ওঠা টাইপের মনে হচ্ছে না, কেমন যেন একটু নখ ওঠা টাইপের মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো আমার চেক করতে হবে। আবার ইঁদুর ফিঁদুর আসলো নাকি, ইঁদুর ফিঁদুর এসে আবার পা ফা কামড় দিয়ে নিয়ে ফিরে যাওয়ার প্ল্যান করে নাকি, আমার তো সেটা চেক করতে হবে। ওটা কি হয়েছে পায়ের আঙুলে, আমি তো বুঝতে পারলাম না। দেখো সব চারটেই বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে। আর দেখো এখানে সব কটা আবার সামনে চলে এসছে বন্ধুরা। তো এদেরও খাবারটা অলমোস্ট শেষ হয়ে গেছে, এদেরও আমার খাবারটা দিতে হবে। খাবার দিলেই সব কটা স্পিডে খাওয়া দাওয়া স্টার্ট করে দেবে। দেখো একটা ছোট আমড়ার টুকরো পেয়েছে, সে আমড়ার টুকরোটা নিয়ে এরা চারজনে দৌড়াদৌড়ি করছে। দেখো করছে কি তাই, দেখো কে নিয়ে গেল আমড়ার টুকরোটা? হ্যাঁ, খেয়ে ফেলেছে। আমরা টুকরোটা খাওয়া কমপ্লিট। এত বড় আমরা টুকরো বন্ধুরা খেয়ে নিল। এদের না আমার এখন করা ঘাস দিতে হবে, এরা এখন ঘাস খেতে খুবই ইচ্ছুক, ঠিক আছে। এদের ঘাস দিলে এরা এখন সেই খাওয়া খাবে, তো সমস্যা নেই, আমি দিয়ে দেবো ঘাস একটু পরে। এইদিকে দেখো আমাদের গাব্বার এইখানে কুড়ু কুড়ু করছে, আর এদের না ডাক ফুটে গেছে, এখন আস্তে আস্তে সিঙ্গেল ডাক দিচ্ছে। এই দেখো আমাদের সাম্বার কালারটা কেমন যেন একটু সাদা সাদা টাইপের, কালোর ভেতরে অনেকটা সাদা সাদা ভাব আছে বন্ধুরা। কিন্তু আমাদের গাব্বারে কিন্তু তেমন না, গাব্বারে কিন্তু অনেকটাই পুরো এরকম কালো কালার। নাম শয়তান হয়ে গেছো না, যাও, বেশি নাটক করলে না খাঁচার ভেতরে আটকে থাকবো। যাও ওদিকে যাও, চলো। তো সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।